ওয়েলকাম টু মাই চ্যানেল বাগীর উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক। আজকে আমি তোমাদের ক্ষেত্রে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমরা জেনে রাখো, যেটা জানলে তোমরা কিন্তু অনেকটা নিশ্চিন্ত হবে। সেটা হচ্ছে, ইতিমধ্যে তোমাদের যে মাধ্যমিকে বাংলা পরীক্ষা দিয়েছো, অনেকেই বলেছো যে এটা কিন্তু আউট অফ সিলেবাস। কেউ বলেছো যে যারা সাহিত্য ইতিহাসে যারা আছেন তারা বিজ্ঞানের নয়, উপেন্দ্র কিশোর সুকুমার ইত্যাদি। যাই হোক, এই বিতর্কগুলো আমি আসছি না। আমি তোমাদের বলছি, বাংলা পরীক্ষা বলে নয়, পরীক্ষা চলাকালীন আগামী সোমবার দিন ইংরেজি পরীক্ষা আছে, আরও যে সমস্ত পরীক্ষা দিচ্ছ, সেক্ষেত্রে যদি প্রশ্নে ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা ফুল মার্কস পাবে। এটা প্রথম কথা জেনে রাখো। কেন সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। পরীক্ষা চলাকালীন যদি কোনো প্রশ্নে ভুল থাকে, সেই ভুল ঠিক করে দেওয়ার কিন্তু ক্ষমতা যারা ইনভিজিলেটর আছে তাদের কিন্তু অধিকার নেই। আমরা পরীক্ষা সেন্টারে দাঁড়িয়ে আমরা কিন্তু ভুলগুলোকে ঠিক করে দিতে পারি না। যাই হোক, এই জন্য তোমাদের বলছি যে প্রশ্নে যদি তোমাদের মনে হয় ভুল আছে, তোমরা কিন্তু উত্তরটা অবশ্যই লিখে আসবে। আর এটাই সবচেয়ে মজার হবে, যদি প্রশ্ন কোনো ভুল থাকে তাহলে কিন্তু উত্তর লিখলেই ফুল মার্কস পাবে। তাই তোমাদের এ বিষয়ে কোনো দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। তোমরা এই মুহূর্তে তোমাদের কাছে যে প্রশ্ন বাড়িয়ে দেওয়া হবে নাকি না, এই সমস্ত চিন্তা না করে আমি তোমাদের একটাই কথা বলবো যে তোমরা কিন্তু যারা পরীক্ষা দিচ্ছ, পরীক্ষা চলাকালীন হয়তো তোমাদের ক্ষেত্রে দেখা যাবে যে বড় প্রশ্নের জন্য তোমরা হয়তো আউট অফ সিলেবাস কেউ বললে, কেউ বিতর্কিত প্রশ্ন বললে। তো যাই হোক না কেন, যদি প্রশ্নে তোমাদের অবশ্যই দেখা যায় যে ভুল আছে, তাহলে কি তোমরা অন্ততপক্ষে যা পারো, তোমার মনে যা আসে সেটা কিন্তু লিখে আসবে। লিখে আসতেই হবে তোমার কিন্তু, কারণ তোমরা প্রশ্ন যদি উত্তর লিখে না আসো তাহলে কিন্তু আমাদের নাম্বার দেওয়ার জায়গা নেই। তাই তোমরা অবশ্যই যারা পরীক্ষা দিচ্ছ, একটাই কথা বলছি, বড় প্রশ্নের ক্ষেত্রে অনেকেই বিভিন্ন রকম প্রশ্ন করছে, গ্রেস দেওয়া ইত্যাদি। এখনও যদিও মাধ্যমিক পরীক্ষা খাতা দেখা শুরু হয়নি, আমি এই নিয়ে তোমাদের আপডেট দেবো। কিন্তু কত গ্রেস দেওয়া হবে আন্দাজ ভিত্তিক অনেক কথাই বলা হচ্ছে, কিন্তু বিষয়গতভাবে এটাই যে তোমরা যদি বড় প্রশ্ন না লিখে আসো সেক্ষেত্রে গ্রেস দেওয়া যাবে কি করে। তাই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে আমি একটাই কথা বলতে চাচ্ছি যে তোমরা কিন্তু যেটা ঘটনা সেটা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু লিখে এসো। আর এমসিকিউ প্রশ্নে যদি দেখা যায় যে তোমাদের উত্তরটা নেই বা পাচ্ছ না এর মধ্যে, তাহলেও কিন্তু তোমরা যেটা উত্তর করবে সেটাই ফুল মার্কস হবে। যদি দেখা যায় তোমার এমসিকিউর প্রশ্নের মধ্যে যে অপশনটা অ্যান্সার হবে সেটা একটাও তোমাদের কাছে নেই, এক্ষেত্রে তুমি যদি নিজে লিখতে যাও সেটা কিন্তু সঠিক হবে না, কারণ এখানে ঠিক করে দেওয়ার অধিকার তোমারও নেই, আমাদেরও নেই। এখানে তুমি যেটা লিখবে সেটাই কিন্তু তোমার ফুল মার্কস হবে। তার জন্য তোমাদের বলবো যে যদি তোমাদের উত্তর ভুল থাকে সেক্ষেত্রেও ফুল মার্কস হবে। এমসিকিউ অ্যান্সারে যদি ভুল থাকে বা না থাকে সেক্ষেত্রেও কিন্তু তোমার ফুল মার্কস আসবেই। তবে তোমরা কিন্তু একটাই কথা বলো, বড় প্রশ্নের ক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই কিছু লিখে আসবে। এই যে তোমাদের ইংরেজি পরীক্ষা, সেক্ষেত্রে হয়তো বিভিন্ন রকম প্রশ্ন হবে তোমাদের কাছে, প্রশ্ন কমন আছে, প্রশ্ন ঘুরিয়ে এসেছে, এই নানান প্রশ্ন পরীক্ষা চলাকালীন কিন্তু। আর বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায় জানালেও ওই মুহূর্তে কিন্তু তোমাদের বোর্ড এখনই বলে দেবে না যে মুহূর্তের মধ্যে তোমাদের নম্বর বাড়িয়ে দেওয়া হলো। এই আশা না করে তোমরা পিছন দিকে না তাকিয়ে শুধু সামনের দিকে তাকাও, আর শুধু তোমরা কিন্তু বড় প্রশ্নগুলো কিন্তু ঠিক ঠিক করে সমাধান করে যাও। অর্থাৎ কিছু লিখে এসো। লিখে আসলে পরে কিন্তু সেখানে নাম্বার দেওয়া, গ্রেস দেওয়া, এগুলো কিন্তু শিক্ষকদের সুবিধা হবে। আর তোমরা যদি লিখে না আসো সেক্ষেত্রে নম্বর দাবি করো, সেক্ষেত্রে মনে হয় কোনোভাবেই নম্বর দেওয়া যাবে না। তবে এটুকু আবার বলছি, যদি প্রশ্নে ভুল থাকে তাহলে তোমরা কিন্তু উত্তর লিখলে ফুল মার্কস পাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তাদের আমি অনেকবারই সাবধান বার্তা দিয়েছি যে তোমাদের কিন্তু জানো যে 30 নাম্বার তোমাদের এমনি নাম্বার হাতের মুঠোয় আছে, কারণ এই যার প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে 30 নাম্বার, আর যে প্রজেক্ট হয় 20 নাম্বার। তো তোমাদের 30 নাম্বারের মধ্যে এই যে 20 নাম্বার বা 30 নাম্বার যে নাম্বারটা তোমাদের এখানে আছে তার একটা পার্সেন্টেজ তো কি তোমরা পেয়ে যাচ্ছ। আর সামান্য নম্বর তোলার জন্য তোমরা নিশ্চয়ই দুর্নীতিমূলক কাজে জড়িয়ে পড়ো না। তোমরা কিন্তু লিখে আসো, বড় প্রশ্নগুলো লিখে আসো, যা করে ছোট প্রশ্ন যা যেটুকু পারো করো, কিন্তু কোনোভাবেই তোমরা কিন্তু এই মোবাইলে ছবি তোলো। আমার খুব দুঃখজনক ঘটনা, বারংবার আমি তোমাদের সাবধান বার্তা দিয়েছি যে তোমরা কিন্তু মোবাইল ফোন মানে স্মার্টফোন নিয়ে যাবে না। মোবাইল ফোন নিয়ে যারা করতে গেছো অনেকেই পরীক্ষা ক্যান্সেল হয়েছে। শুধু পরীক্ষার দিনটা নয়, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবছর আর বসতে পারছো না। এবছরও তিনটে ঘটনা পরপর ঘটে গেল মাধ্যমিকের মতো, উচ্চ মাধ্যমিকও প্রথম দিনই এই ঘটনা ঘটলো।
এটা খুব দুঃখজনক ঘটনা। কিন্তু আমি চাচ্ছি না আর কোনো ছাত্রছাত্রী এইরকম কাজ করো না। তোমরা কিন্তু যেটা করবে সেটা হচ্ছে যেকোনো করেই হোক না, বড় প্রশ্নগুলো কিছু লিখে আসবে। লিখে আসলে পরে সেক্ষেত্রে কিন্তু টিচারদের অনেকটা গ্রেস দেওয়া সম্ভব হবে। কিন্তু কোনোভাবে দুর্নীতিমূলক কাজে জড়িয়ে তোমরা এই কারো স্মার্টফোন ছবি তোলা যা বারবার দেখতে পাচ্ছ ধরা পড়ে যাচ্ছ, ঠিক আছে? বা বারবার ধরে বলা সত্ত্বেও তোমরা পরীক্ষা সেন্টারে মোবাইল ফোন নিয়ে যাচ্ছ, স্মার্টফোন স্মার্ট ঘড়ি ইউজ করে নিয়ে যাচ্ছ। এগুলো বা এই বিষয়গুলো তোমরা কিন্তু কেউ করার চেষ্টা করবে না। এমনকি প্রশ্নটাও একে অপরের পাল্টে নেবে না। সেখানে কিউআর কোড দেওয়া আছে। তোমরা নিশ্চিতভাবে ধরা পড়ে যাবে। তাই আজকে তোমরা বলবো যে ক্ষেত্রে তোমাদের মার্কস পাওয়ার সুবিধা আছে সেটা হচ্ছে কিন্তু বড় প্রশ্নগুলোকে তোমরা কিন্তু অবশ্যই কমন না থাকলেও কিছু লিখে আসো, যাতে করে পরীক্ষক কিন্তু তোমাকে কিছু দিতে পারে, গ্রেস দেওয়ার চিন্তা ভাবনাটা কার্যকরী হতে পারে। যাই হোক, তোমাদের এটা বলেই রাখছি যে তোমাদের এই কথাটা যে নিশ্চিন্ত মনে তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিও। পিছন দিকে তাকাবে না। কি কমন পেয়েছো, কি কমন পাওনি, ঠিক আছে? বা তোমরা কি সিলেবাসে পাইনি এই নিয়ে তর্ক বিতর্ক, কি বোর্ড নাম্বার বাড়াবে কি কমাবে এই সমস্ত আলোচনা না করে শুধুমাত্র তোমরা সামনের দিকে এগিয়ে যাও। সমস্ত পরীক্ষাগুলো ভালো দিও। আর যে কটা পরীক্ষা আছে এই তো মাত্র একটা প্রথম পরীক্ষা, সমস্ত পরীক্ষাগুলোকে আমি বলবো যে তোমরা কিন্তু লিখে এসো কিছু। বড় প্রশ্ন লিখে না এসে আসো না পরীক্ষা হল থেকে, এটুকু তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট। আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ছেলেমেয়ে যেন এবছর কেউ ফেল না করে, সবাই যেন পাস করে যায়। আর দুর্নীতি কাজে জড়িয়ে যেন ক্যান্সেল না হয়ে যায়। আজকে আমরা এটাই বিশেষ করে আবেদন প্রত্যেকটি সন্তান সম ছেলেমেয়ের কাছে, আমার কাছে রিকোয়েস্ট, তোমরা কিন্তু কোনোভাবেই হ্যাঁ যে ওই মোবাইল ফোন বা প্রশ্ন আদান প্রদান বা বিভিন্ন কাজ জড়িয়ে নিজের জীবনটা নষ্ট করার চেষ্টা করো না। তোমাদের অবশ্যই ভালো ভবিষ্যৎ আছে। প্রত্যেকটি ছেলেমেয়ে কিন্তু অবশ্যই কিন্তু পাস করার অনেকটাই সম্ভাবনা আছে এবছর। এবছর আমি বারবার বলছি পাস করার হিউজ পরিমাণে সম্ভাবনা আছে। সেটা কোথায় কিভাবে হবে সেটা আমি নিশ্চয়ই আপডেটে তোমাদের খাতা দেখার মুহূর্তে কিভাবে আসছে বলে দেবো। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিভাবে হচ্ছে আমি তোমাদের জানাবো। কিন্তু এই মুহূর্তে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রতি নির্দেশ, যদি প্রশ্ন কমন না পাও, পরীক্ষায় বিভ্রান্তি না হয়ে তোমরা কিন্তু লিখে এসো। অবজেক্ট এমসিকিউ প্রশ্নের ক্ষেত্রে অ্যান্সার না থাকলে লিখে এসো। যদি তোমাদের বোর্ড প্যাটার্ন ফলো না হয় সেক্ষেত্রেও মাথা ব্যথা করো না, যা আছে সেটা লিখো। নিশ্চয়ই বোর্ড চিন্তা ভাবনা করছে, বিভিন্ন জায়গায় কমপ্লেন পৌঁছচ্ছে বোর্ডে। তোমরা এই বিষয়ে তোমাদের কোনো মাথা ব্যথা নেই। সবাই কিন্তু বোর্ড এ ব্যাপারে অবশ্যই নিশ্চিতভাবে সচেতন এবং চিন্তা ভাবনা শুরু করেছে। তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষাটা কিন্তু ভালো করে দিয়েছো। আর এটাই তোমাদের প্রতি আমার অনুরোধ। সকলে ভালো পরীক্ষা দিও। বেস্ট অফ লাক। সকলের সাফল্য কামনায় আজকে এখানে শেষ করছি। আসছি তোমাদের নেক্সট ভিডিও নিয়ে।